চলুন আজ ঘুরে আসা যাক বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলা থেকে। জেলাটির নাম চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? বলুন তো, বাংলাদেশের আমের রাজধানী কোন জেলাকে বলা হয়? আমার ধারণা এর উত্তরটা অনেকেই জানেন, কারণ এই নামেই তো জেলাটা সবচেয়ে বেশি পরিচিত, তাই না? একদম ঠিক। উত্তরটা হলো চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু ব্যাপারটা শুধু আমেই সীমাবদ্ধ নয়। এই আমের রাজধানী পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এমন এক ইতিহাস আর সংস্কৃতি যা জানলে অবাক হতে হয়। চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করা যাক। তো যেহেতু আমের কথাই উঠল, চলুন শুরুটা করা যাক এর সবচেয়ে বিখ্যাত পরিচয়টা দিয়েই, মানে যে জিনিসটা এর অর্থনীতি আর পরিচয়ের একেবারে গোড়ায় রয়েছে। আমকে বলা যায় এই জেলার অর্থনীতির প্রাণ। যেদিকেই তাকানো যায়, যতদূর চোখ যায়, শুধু আমের বাগান। আর কি সব আম! ফজলি, ল্যাংড়া, ক্ষীরসাপাতি, এই নামগুলো শুনলেই জিভের জল চলে আসে, তাই না? এই সব বিখ্যাত আমের জন্ম কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জেই। আর এদের কদর শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু প্রচুর। আচ্ছা, আমের মিষ্টি গল্প তো হলো, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জেলার নামটা এমন অদ্ভুত কেন? চাঁপাইনবাবগঞ্জ। এই নামের পেছনেও কিন্তু বেশ মজার একটা ইতিহাস আছে। নামটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে দুটো অংশ পাওয়া যায়, তাই না? চাঁপাই আর নবাবগঞ্জ। চলুন এই দুটো অংশের পেছনের গল্পটা শোনা যাক। তো নবাবগঞ্জ অংশটা বোঝা কিন্তু বেশ সোজা, মানে নবাবদের জায়গা। সেই প্রাক ব্রিটিশ আমলে মুর্শিদাবাদের নবাবরা এখানে আসতেন আরাম আয়েশ করতে, শিকার করতে, তো সেখান থেকেই নবাবগঞ্জ। কিন্তু আসল রহস্যটা হলো চাঁপাই শব্দটা নিয়ে। এর পেছনে দুটো দারুণ গল্প চালু আছে। একটা হলো নবাবদের খুব পছন্দের এক সুন্দরী বাইজি ছিলেন, নাম চম্পাবতী। তার নামে নাকি এই নামকরণ। আর একটা মত হল সেই পৌরাণিক রাজা লক্ষিন্দরের রাজধানী চম্পক নগরীর নামে এর নাম হয়েছে চাঁপাই। আর এই তো খুব বেশি দিন আগের কথা না, ২০০১ সালের ১লা আগস্ট স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি আর আবেগকে সম্মান জানিয়ে সরকার জেলার নামটা শুধু নবাবগঞ্জ থেকে বদলে আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ করে দেয়। কিন্তু ভাববেন না যে এই জেলার পরিচয় শুধু মিষ্টি ফল আর নবাবী গল্পেই শেষ। এই উর্বর মাটির গভীরে যেমন মিষ্টি রস আছে, তেমনি এর ইতিহাসে মিশে আছে বিদ্রোহের আগুন। চলুন এবার চাঁপাইনবাবগঞ্জের আরেকটা রূপের সাথে পরিচিত হওয়া যাক। এর সেই সংগ্রামী, লড়াকু পরিচয়, যেটা হয়তো খুব বেশি মানুষ জানে না। এই কথাটা কিন্তু একেবারে খাঁটি সত্যি। যখনই কোনো শোষণ বা অবিচার হয়েছে, এই অঞ্চলের মানুষ চুপ করে থাকেনি। ব্রিটিশ আমলের সাঁওতাল বিদ্রোহের কথা বলুন, বা নাচলের সেই বিখ্যাত তেভাগা কৃষক আন্দোলনের কথা, সবখানেই এখানকার লড়াকু মানুষেরা নিজেদের অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তো একদিকে যেমন আছে এই সংগ্রামী ইতিহাস, অন্যদিকে এর সংস্কৃতিও কিন্তু ভীষণ রকম স্বতন্ত্র, বিশেষ করে এখানকার মানুষের মুখের ভাষা আর তাদের লোকসঙ্গীত। এখানে মানুষ যেভাবে কথা বলে তা প্রমিত বাংলা থেকে বেশ আলাদা। যেমন ধরুন, আমরা বলি আমি, ওনারা বলেন হামি। আমরা জিজ্ঞেস করি কোথায়, ওনারা বলেন কুণ্ঠে। এই যে ভাষার নিজস্বতা, এটাই তো অঞ্চলের আসল পরিচয়, তাই না? আর সংস্কৃতির কথা যখন হচ্ছেই, তখন গম্ভীরার কথা না বললেই নয়। এটা চাঁপাইনবাবগঞ্জের একেবারে নিজস্ব সম্পদ। তবে গম্ভীরাকে শুধু গান ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে এক ধরনের লোকনাট্য, যেখানে হাসি ঠাট্টার মাধ্যমে সমাজের বড় বড় সমস্যাগুলো তুলে ধরা হয়। গম্ভীরাকে এত জনপ্রিয় করেছে এর কিছু দারুণ বৈশিষ্ট্য। যেমন এর শুরুটা হয়েছিল শিব পূজাকে কেন্দ্র করে। আর এর সবচেয়ে মজাদার অংশ হল নানা নাতির চরিত্র। এই নানা নাতির মজাদার আর বুদ্ধিদীপ্ত কথার লড়াইয়ের মধ্যে দিয়ে সমাজের অনেক কঠিন সত্যি খুব সহজে মানুষের কাছে পৌঁছে যায়। তো ইতিহাস আর সংস্কৃতি নিয়ে তো অনেক কথা হলো। চলুন এবার এক ঝলকে জেলাটা সম্পর্কে কিছু আধুনিক তথ্য জেনে নেওয়া যাক। এই জেলাটা কিন্তু আজকের এই অবস্থায় একদিনে আসেনি। এর প্রশাসনিক যাত্রাপথটাও বেশ লম্বা। ধরুন ১৯৪৭ সালে দেশভাগের সময় এটা ভারতের মালদাহ জেলা থেকে আলাদা হয়ে যায়। এরপর এটা রাজশাহী জেলার একটা মহকুমা ছিল অনেকদিন। তারপর ১৯৮৪ সালে এসে এটা একটা পূর্ণাঙ্গ জেলা হিসাবে স্বীকৃতি পায়। আর সবশেষে ২০০১ সালে এর নামটা বদলে আজকের চাঁপাইনবাবগঞ্জ হয়। পুরো জেলাটাকে প্রশাসনিকভাবে ৫টা উপজেলায় ভাগ করা হয়েছে: শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচল আর ভোলাহাট। এদের মধ্যে সবচেয়ে বড় উপজেলা হল শিবগঞ্জ। আর জনসংখ্যার কথা যদি বলি, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে প্রায় ১৬.৫ লাখের বেশি মানুষ বাস করত। এখন তো সংখ্যাটা নিশ্চয়ই আরও বেড়েছে। ধর্মীয় দিক থেকে দেখলে এখানকার জনসংখ্যার একটা বড় অংশই, মানে প্রায় ৯৫% বেশি মুসলিম।
তবে এর পাশাপাশি হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষও এখানে মিলেমিশে বসবাস করেন। ইতিহাস আর ঐতিহ্যের খোঁজে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্যও কিন্তু চাঁপাইনবাবগঞ্জে দেখার মতো অনেক কিছু আছে। যেমন ধরুন সুলতানি আমলের অসাধারণ স্থাপত্য, ছোট সোনা মসজিদ, তোহাখানা কমপ্লেক্স বা দারাসবাড়ি মসজিদ। আবার নাচলের রাজবাড়িও আছে, যা এই অঞ্চলের গৌরবময় অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? চাঁপাইনবাবগঞ্জ মানে কিন্তু শুধু আমের ঝুড়ি নয়, এটা এমন একটা জায়গা যেখানে নবাবদের বিলাসী জীবন, সাধারণ কৃষকের রক্তক্ষয়ী সংগ্রাম আর মাটির শিল্পীর কণ্ঠের গান সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, একটা জায়গা কিভাবে একই সাথে এত বৈপরীত্যকে ধারণ করে। একদিকে ফলের মিষ্টি রস, আরেকদিকে বিদ্রোহের আগুন, আবার তার সাথেই মিশে আছে লোকশিল্পের গভীর সুর। এই সবকিছুর উত্তর হয়তো চাঁপাইনবাবগঞ্জের মাটি আর মানুষের মধ্যেই লুকিয়ে আছে। এর এই অনন্য পরিচয়টাকেই আজ আমরা তুলে ধরার চেষ্টা করলাম।